আচ্ছা ম্যাডাম, হুম। আর কিছুদিন পরেই তো রাধা অষ্টমী। হুম। তো যারা যারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তাদের জন্য পার্টিকুলার শাস্ত্র মতে হুম। রাধা অষ্টমীর দিন যে যে খাবার এবং হুম। যে যে সবজিগুলো একদম খাওয়া যাবে না, মানে একদমই না, আপনি একটু সেগুলো উল্লেখ করে দিন। হ্যাঁ, দেখো রাধা অষ্টমী যারা ব্রত পালন করবেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতও তো অনেকে পালন করেন। তো সেই একই নিয়মে কিন্তু পালন করতে হবে, না হলে কিন্তু জন্মাষ্টমীর যে পূর্ণ ফল সেটা কিন্তু প্রাপ্তি হবে না। তো রাধা অষ্টমীর ব্রতের সময় বিশেষ করে কিছু খাবার কিন্তু একদমই নিষিদ্ধ রয়েছে, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এই বছর কারা কারা রাধা অষ্টমী পালন করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তো রাধা অষ্টমীর দিন মেনলি কিন্তু এই যে আমিষ আহার, বিশেষ করে পেঁয়াজ রসুন, এগুলো কিন্তু খাওয়া একদমই উচিত না। তার সাথে সাথে এই যে তামসিক খাবার যেগুলো আমাদের মনকে প্রচণ্ডভাবে বিরক্ত বা ডিস্ট্র্যাক্টেড করে দেয়, কারণ চঞ্চল করে তোলে, এই ধরনের খাবার কিন্তু একদমই কিন্তু খাওয়া উচিত না। তার মধ্যে আমি বিশেষ করে বলবো যে সবজিগুলোর কথা তুমি বললে আমাকে, যে চারটে সবজি আছে, যে চারটে সবজি সবজি কিন্তু এই রাধা অষ্টমীর দিনকে খাওয়া একদমই চলবে না। প্রথম সবজির মধ্যে হলো কিন্তু তেতো খাওয়া। তিতো জাতীয় খাবার যেমন করলা বলো, চিরতা, নিম বা উচ্ছে, এই সমস্ত খাবার কিন্তু সেদিনকে ভুলেও খাবেন না। এই তেতো খাবার সেদিনকে খেলে নাকি বলে জীবনে তিক্ততা আসে এবং ছোটোখাটো কারণে কিন্তু নানা রকমের অশান্তি লেগেই থাকে জীবনে। তো এই দিন কিন্তু একদম অ্যাভয়েড করবেন এই খাবারটা। দ্বিতীয়ত, রাধাষ্টমীর দিন কিন্তু ভুলেও নারকেল খেতে নেই। কাঁচা বা রান্না করা কোনোভাবেই কিন্তু নারকেল এই দিনকে খাওয়া যাবে না। তারপরে আমি বলে রাখি কিন্তু তৃতীয় সবজিটা হলো পুঁই শাক। শাস্ত্র বলা হয়েছে পুঁই শাক খেলে কিন্তু শরীরে তমগুণ যেটা, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এই দিনকে অবশ্যই সত্ত্বগুণটাকে বজায় রাখা উচিত, তাই জন্য শাস্ত্র অনুযায়ী এই দিন কিন্তু পুঁই শাক একবারেই মানে মানে নিষিদ্ধ বলা হয়। তো চতুর্থ যে সবজিটা খাওয়া যাবে না সেটা কিন্তু লাউ। রাধাষ্টমীর দিন কিন্তু লাউ একদম খাবেন না, কারণ এই দিন বলে নাকি যে পরিপাকতন্ত্রটা থাকে সেদিনের জন্য বিজ্ঞানসম্মতভাবে লাউ খেলে নাকি নানা রকম পুরনো রোগ আবার শরীরে ফিরে আসে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। তো এই কারণের জন্য সেদিনকে যে চারটে সবজির কথা বললাম এই দিন কিন্তু অ্যাভয়েড করুন। তার সাথে আমিষ খাবার, মাদক দ্রব্য, এগুলো কিন্তু বর্জন করে রাখুন। শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং রাধারানী স্মরণে চলে যান। দেখুন শ্রীকৃষ্ণের কৃপা সব সময় আপনাদের সংসারে থাকবে, আপনাদের সাথে থাকবে। আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় রাধারানীর জয় লিখতে একদমই ভুলবেন না।